নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো কাস্টমার যদি তোমাদেরকে মাপ নেওয়ার জন্য পুরনো ব্লাউজ দিয়ে থাকে, তাহলে তোমরা এই পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে তোমরা ব্রা কাট ব্লাউজ কাটিং করবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সম্পূর্ণ সূত্রের সাহায্যে এবং খুব সহজভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি লাইলিনটাকে ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে তোমাদেরকে পেছন পাট কাটিং করে দেখাবো। তার জন্য প্রথমে ব্লাউজের ঝুলের মাপটা নিয়ে নেবো। ব্লাউজ থেকে কিভাবে ঝুলের মাপটা নেবে দেখো। ব্লাউজের সামনের পাট থেকে কিন্তু ঝুলের মাপ নেবে না, পেছন পাট থেকে কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেবে। ব্লাউজটাকে ভালো করে প্লেন করবে। আর যদি খুব ভাঁজ হয়ে থাকে তাহলে তোমরা আয়রন করে নিতে পারো। আর যদি বাড়িতে না আয়রন থাকে তাহলে একটু হাত দিয়ে ভালো করে প্লেন করে ধরে নেবে। এরপর দেখো ব্লাউজের যে কাঁধের সেলাই রয়েছে, কাঁধের কাছ থেকে ফিতে ধরে নিচে কোমরের কাছ পর্যন্ত মাপ নেবে। কোমর যেন এইভাবে গুটিয়ে না থাকে, ভালো করে প্লেন করে নেবে। প্লেন করে কোমরের কাপড়টাকে দেখো হালকা হাতে একটু টেনে ধরবে। টেনে ফিতেটাকে সোজা করে এইভাবে ঝুলের মাপটা নিয়ে নেবে। এইভাবেই কিন্তু ব্লাউজের ঝুলের মাপ নিতে হয়। আর কাস্টমারকে বলবে একটু ব্লাউজটা যেন ভালো দেয়, বেশি ভাঁজ হয়ে যেন না থাকে। তাহলে তোমরা যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন, তোমাদের মাপ নিতে অসুবিধা হবে। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ব্লাউজের ঝুলের মাপটা নিতে হবে। এরপর নিতে হবে পুটের মাপ। পুটের মাপটা কিভাবে ব্লাউজ থেকে মাপ নিতে হয় দেখো। ব্লাউজটাকে এইভাবে ঠিকঠাক করে রাখবে, গলাটাকে কিন্তু বেশি ছড়াবে না। ভালো করে প্লেন করে রেখে এই সাইডের হাতের সেলাইয়ের জয়েন্ট থেকে অপর সাইডে হাতের সেলাইয়ের জয়েন্ট পর্যন্ত এইভাবে ফিতে ধরে মাপটা নিতে হবে। যা মাপ আসবে 1 ইঞ্চি তার সাথে প্লাস করবে, কারণ দুটো সাইডেই কাঁধে হাফ ইঞ্চি করে সেলাই চলে গেছে। বুঝতে পেরেছো? এইভাবেও মাপ নেওয়া যায়। আবার তোমরা সবসময় পুটের মাপ নেবে পিঠের লেন্থ হিসাবে। পেছন গলা তোমরা কতটা ডিপ করছো বা কতটা ছোট করছো, সেইভাবেই কিন্তু পুট ভেঙে পুটের মাপটা নিতে হয়। বুঝতে পেরেছো? এটাই সোজা হিসেব। পুট ভেঙে কিভাবে পুটের মাপ নিতে হয় যদি তোমরা না দেখে থাকো, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে নিও। এরপর নিয়ে নেবো আরমোলের মাপ। পুটের মাপ যা নেবো তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিতে হবে। এটাই সোজা হিসেব। এইভাবে তোমরা আরমোলের মাপটা নিয়ে নেবে। আরমোলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো, সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো। কিন্তু তোমরা যদি মনে করো যে আরমোলের মাপ কিভাবে ব্লাউজ থেকে নিতে হয়, একবার তোমরা দেখে নাও। এরপর দেখো এই যে হাতের সেলাইয়ের জয়েন্ট রয়েছে, হাতা যে আমরা সেলাই করেছি এই যে সেলাইটা রয়েছে, এই সেলাই বরাবর বগল পর্যন্ত ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আরমোলের মাপটা নিতে হয়। বুঝতে পেরেছো? এইভাবেই। এরপর দেখো এই দাগের ওপর এই ছাতির মাপ নিতে হবে। ছাতির মাপটা কিভাবে নেবো দেখো। ব্লাউজটাকে ভালো করে একটু প্লেন করে রাখতে হবে। রাখার পর দেখো এই সাইডে যে বগলের সেলাই রয়েছে, এই বগলের সেলাই থেকে অপর সাইডের বগলের সেলাই পর্যন্ত মাপটা নিতে হবে। ব্লাউজটা যেন গুটিয়ে না থাকে, ভালো করে প্লেন করে হালকা হাতে টেনে ধরে কিন্তু মাপটা নিতে হবে। এখানে যা মাপ আসবে সেই মাপটাকে কিন্তু ডবল করতে হবে, কারণ আমরা এক সাইড থেকে মাপ নিয়েছি, যখন ঘুরে যাবে মাপটা কিন্তু ডবল হয়ে যাবে। এইভাবেই ছাতির মাপ নিতে হয়। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তোমাদেরকে ছাতির মাপ নিতে হবে। এরপর সাইডে এক্সট্রা 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেব কোমরের মাপ। ব্লাউজটাকে ভালো করে এইভাবে প্লেন করে ধরে কোমরের এক সাইডের সেলাই থেকে অপর সাইডের সেলাই পর্যন্ত মাপ নেবে। গুটিয়ে যেন না থাকে, হালকা হাতে টেনে ধরে কিন্তু মাপটা নিতে হবে। এখানে যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করতে হবে, কারণ যখন ঘুরে যাবে মাপটা আমাদের ডবল হয়ে যাবে। কোমরের মাপ যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের জন্য মাপ নিতে হবে। আরও এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে পেছন পাটে টেকিংয়ের জন্য। তারপর সাইডে এক্সট্রা 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো মিলিয়ে নেব। এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। আরমোলের শেপ দেওয়ার সময় সাইডে হাফ ইঞ্চি ডাউন করলে ফিটিংস ভালো হয়। এরপর পুটের চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি নিয়েছি, কারণ আমার পেছন পিঠ ভি হবে। ভি পিঠ একটু ছড়ানো না হলে কিন্তু ভালো লাগে না। আর আমার পেছন পিঠে দড়ি হবে। তোমাদের পেছন পিঠে যদি দড়ি না হয় আর পিঠের ডিপ যদি বেশি থাকে, তাহলে তোমরা পুটের চওড়া কিন্তু 2 ইঞ্চি নেবে। এরপর নিয়ে নেব পেছন গলার লম্বা। এরপর দেখো পেছন গলার লম্বাটা নিয়ে নেব
কাঁধের যে সেলাই রয়েছে এখান থেকে ফিতেটাকে সোজা করে ধরবে। ব্লাউজের গলা যা রয়েছে এইভাবে যদি রাখতে চায় ফিতে ধরে এইভাবে মাপটা নিয়ে নেবে। এর থেকে যদি বড় করতে চায় তাহলে দেখো এইভাবে বেশি করে মাপটা নিয়ে নেবে। আর যদি এই গলার থেকে ছোট করতে চায় তাহলে ছোট করে তোমরা মাপটা নিয়ে নেবে। ফিতেটা সোজা রেখে এইভাবে মাপটা নিয়ে নেবে। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বাটা নিতে হবে, কারণ কাঁধ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর দেখো আমার যেহেতু পেছন গলাটা ভি হচ্ছে তাই ভি শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। এরপর দেখো সাইড থেকে ফিতে ধরে প্রথমে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো, তারপরে দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো, ওপরের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। এইভাবে তোমরা পেছন পাটে টেকিংটা দিয়ে নেবে। পেছন পাটের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর পেছন পাটটা কাটিং করে নেবো। দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর সামনের পাটটা কাটিং করে নেবো। দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। এরপর দেখো নিচের দিকের কাপড়টা আমার অসমান রয়েছে, তাই আমি দাগ দিয়ে কাপড়টাকে সমান করে নিচ্ছি। তোমাদের যদি সমান থাকে তাহলে সমান করার আর দরকার নেই। এরপর দেখো এই যে দাগটা দিয়েছি দাগের কাছ থেকে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। যেহেতু সরাসরি আমি কাপড়ের মধ্যে ব্লাউজটা কাটিং করছি তাই আমি নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সামনের পাটের জন্য। এরপর দেখো এই যে 1 ইঞ্চিতে দাগটা দিয়েছি ওই দাগ বরাবর পেছন পাটটাকে এইভাবে সমান করে রাখতে হবে। রাখার পর যেমনভাবে আমাদের পেছন পাট রয়েছে পেছন পাট বরাবর কিন্তু হুবহু ড্রয়িংটা তুলে নিতে হবে। অবশ্যই কিন্তু নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। প্রথমেই যেটা করতে হবে আরমোলের কাছে এখানে বক্স করে নিতে হবে। বক্স করে নেওয়ার পর কিন্তু সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। এইভাবে কিন্তু তোমরা সামনের পাটের আরমোলের জন্য শেপটা দিয়ে নেবে। এরপর দেখো পুটের চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। এরপর নিয়ে নেব সামনের গলার লম্বা। তার আগে দেখো মাপটা কিভাবে নেবে। ব্লাউজটাকে ঠিকঠাকভাবে প্লেন করে রাখবে। রাখার পর দেখো এখানে যে আমাদের কাঁধের সেলাই রয়েছে কাঁধের সেলাই বরাবর সোজা করে ফিতেটাকে ধরবে। যেমন গলা রয়েছে যদি তেমন রাখতে চাই সেইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। এর থেকে যদি কম বেশি করতে চাই তাহলেও কিন্তু তোমরা এইভাবে সোজা করে ফিতে ধরে এইভাবে কিন্তু বেশি এবং কম করে তোমরা মাপটা নিয়ে নেবে। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে গলার লম্বা নিতে হবে, কারণ কাঁধ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর এখানে একটা বক্স করে নেব। নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের মতো করে গলার শেপটা দিয়ে নেবে। এরপর দেখো নিচে যে দাগটা রয়েছে ওই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব। আমাদের যে ব্লাউজের নিচের দিকে এলিট বা যেটাকে বেল্ট বলি সেই এলিটটা কিন্তু প্রথমে বের করে নিতে হবে, তার জন্য নিয়েছি 4 ইঞ্চি। এরপর দেখো এই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর এলিটের শেপটা এইভাবে দিয়ে নেব। এরপর এই দাগের ওপরেই নিয়ে নেব খাপের মাপ। তার আগে দেখো তাহলে তোমরা ঠিকঠাকভাবে দেখে নাও যে খাপের মাপটা কিভাবে নিতে হয়। আমরা যে এখানে এস সেলাই করেছিলাম দেখো এই যে রাউন্ড করে যে সেলাইটা রয়েছে এই যে সেলাই দেখো এই সেলাইয়ের কাছ থেকে ফিতে ধরে এখানে যে হুক পট্টি রয়েছে হুক পট্টির কাছ পর্যন্ত কিন্তু এইভাবে সোজা করে মাপটা নিয়ে নিতে হবে। এখানে যা মাপ আসবে এই মাপটাই কিন্তু হয়ে যাবে আমাদের খাপের মাপ। খাপের মাপ কিন্তু ব্লাউজ থেকে এইভাবেই নিতে হয়। এইভাবে তোমরা মাপ নিয়ে দেখবে খাপ কিন্তু খুব সুন্দর হয়। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু তোমরা ব্লাউজ থেকে খাপের মাপটা নিয়ে নেবে। আমার এখানে ব্লাউজে খাপের মাপ এসেছে 7 ইঞ্চি। এই দাগের ওপর ফিতে ধরে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। তোমাদের যা খাপের মাপ আসবে তোমরা কিন্তু মাপটা নিয়ে নেবে। এরপর দেখো এইভাবে সোজা করে ফিতে ধরে ফিতেটাকে ভাঁজ করে নেবো। নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নেবো। এখানে যে 4 ইঞ্চিতে দাগ দিয়েছি ওই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এখানে দেখো 7 ইঞ্চি দাগের কাছ থেকে ওপর দিকে ফিতে ধরে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এখানে আমাদের গলার কাছে ফিতে ধরে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। সামনের পাটের আরমোলের কাছে শেপের কাছ থেকে ভেতর দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এগুলো কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দেখো এইভাবে দাগগুলো রাউন্ড করে কিন্তু মিলিয়ে নেবো। ঠিক আমি যেমনভাবে মেলাচ্ছি দেখো এইভাবেই মিলিয়ে নেবো। দেখো তাহলে এইভাবে কিন্তু রাউন্ড করে তোমরা শেপটা দিয়ে নেবে। এরপর দেখো এই যে মিডিলে যে দাগটা দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এরপর দেখো সাইডে 3 ইঞ্চি মিডিলে 2.5 ইঞ্চি আর অপর সাইডে 3 ইঞ্চি এই তিনটে দাগ কিন্তু এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা মিলিয়ে নেবে। দেখো তাহলে সামনের পাটের 4টে পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর আর এটা 4 নম্বর। বুঝতে পেরেছো? ব্রাকাট ব্লাউজের যে 4টে পার্ট সম্পূর্ণ রেডি। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই সামনের পাটের ড্রয়িংটা কেমনভাবে করতে হয়। খুবই সহজ, একটু মন দিয়ে দেখলেই শিখতে পারবে। এরপর সামনের পাটটা কাটিং করে নেব।
দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। আমাদের যে 3 নম্বর পার্ট আর 4 নম্বর পার্ট, এই দুটো পার্টের কোনো কিছু বাড়াতে হবে না। 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট, এই দুটো পার্টেরই আমাদের সাইডে কাপড় বাড়াতে হবে। চলো তাহলে দেখে নিই কীভাবে বাড়াতে হয়। প্রথমে আমরা 1 নম্বর পার্ট বাড়িয়ে নেব। তার জন্য লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 1 নম্বর পার্টটাকে দেখো এইভাবে কিন্তু সোজা কাপড়ে রাখবে না, এইভাবে কোনাকুনি করে কিন্তু তেরচা কাপড়ে বসাতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু কোনাকুনি করে বসাবে। বসানোর পর আমাদের 1 নম্বর পার্ট যেমন রয়েছে 1 নম্বর পার্ট বরাবর ড্রয়িংটা তুলে নেব। দেখো তাহলে ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর দেখো এই সাইডের কোণ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো এই সাইডের কোণ থেকেও 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো গলার কাছে হুক পট্টির জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব। এই সাইডেও দেখো 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? একটু ভালো করে দেখো আমি মাপগুলো কিভাবে নিচ্ছি। এরপর দেখো এই দুটো দাগ এইভাবে রাউন্ড করে সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো এই দুটো দাগও এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো নিচের দিকে ফিতে ধরে 1/4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এই সাইড থেকে ফিতে ধরে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব। এই সাইডেও ফিতে ধরে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর কিন্তু দাগ 3টে রাউন্ড করে মিলিয়ে নেব। কিভাবে মেলাচ্ছি একটু ভালো করে দেখো। এইভাবে কিন্তু রাউন্ড করে দাগটা মিলিয়ে নেব। নিচের দিকে তোমরা 1/4 ইঞ্চি নেবে, দেখবে খাপটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো এইভাবে দাগটা মিলিয়ে নেব। দেখো তাহলে 1 নম্বর পার্টটা বাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেল 1 নম্বর পার্ট। যেমনভাবে 1 নম্বর পার্টের ড্রয়িং করেছিলাম তেমনভাবে কাটিং করে নেব। দেখো তাহলে 1 নম্বর পার্টটা কাটিং করে নিয়েছি। আগের যে পার্টটা রয়েছে এটা কিন্তু আর লাগবে না, এটা কিন্তু বাদ হয়ে যাবে। এরপর চলো তাহলে 2 নম্বর পার্টটা কিভাবে বাড়াতে হয় সেটাও দেখে নেব। দেখো তাহলে 2 নম্বর পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর যেটা করতে হবে দেখো 1 নম্বর পার্টটা নিয়ে নিতে হবে। নেওয়ার পর 1 নম্বর পার্টে যে রাউন্ড দিকটা রয়েছে এই রাউন্ড দিকটা দেখো ফিতে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাপ নিয়ে নিতে হবে। এখানে যা মাপ আসবে তাই কিন্তু 2 নম্বর পার্টের লম্বার মাপটা নিয়ে নেবে। এইভাবে কিন্তু লম্বার মাপটা তোমরা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর যেটা করতে হবে 2 নম্বর পার্টের যে আমরা চওড়ার মাপটা নিয়েছি 3 ইঞ্চি, ওই 3 ইঞ্চিটার সাথে আরও 1 ইঞ্চি প্লাস করে 4 ইঞ্চিতে একটা চওড়ার জন্য দাগ দিয়ে নেব। বুঝতে পেরেছো? দুটো সাইডেই কিন্তু 4 ইঞ্চি নিয়ে নেব। নেওয়ার পর ওপরের দাগটাকেও সোজা করে এইভাবে মিলিয়ে নেব। এরপর দেখো এখান থেকে ফিতে ধরে নিচের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নিচের দিকে ফিতে ধরে ওপর দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এই সাইডে ফিতে ধরে নিচের দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর ফিতেটাকে এইভাবে মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দেখো দাগ দুটো এইভাবে মিডিল বরাবর সমান করে মিলিয়ে নেব। কিভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো নিচে যে মাপটা নিয়েছি এই মাপটাকে কিন্তু এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু শেপ দিয়ে মিলিয়ে নেব। এরপর দেখো এই মিডিল বরাবর সোজা করে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে মাপ নিয়ে নেব। নেওয়ার পর এখানে টেকিংয়ের জন্য মাপ নিয়ে নেব। যেহেতু এটা আমাদের টেকিং পার্ট তার জন্য কিন্তু এখানে টেকিং দিতে হবে। এইভাবে কিন্তু তোমরা টেকিংটা দিয়ে নেবে। চলো তাহলে 2 নম্বর পার্টও আমার কমপ্লিট হয়ে গেছে। কিভাবে আমি মাপগুলো নিয়েছি ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো মাপ বরাবর কিভাবে কাটিং করছি একটু ভালো করে দেখে নাও। এইভাবেই কিন্তু কাটিংটা করে নিতে হবে। দেখো তাহলে 2 নম্বর পার্টটাও আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আগেরটা কিন্তু বাদ হয়ে যাবে। এই পার্টটাই কিন্তু আমাদের দরকার লাগবে। এরপর হাতা কাটিং করে নেব। তার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ব্লাউজ থেকে হাতার মাপটা নিয়ে নেব। এখানে দেখো হাতার যে সেলাই রয়েছে সেলাইয়ের কাছ থেকে ফিতে ধরে নিচ পর্যন্ত তোমরা হাতার লম্বার মাপটা নিয়ে নেবে। এর থেকে যদি কেউ কম বেশি করতে চায় তাহলে কম বেশি করে তোমরা মাপটা নিয়ে নেবে। আর যেখানে তোমাদের হাতার লম্বার মাপ শেষ হবে সেখান থেকেই কিন্তু চওড়াতে নিয়ে নেবে মুহুরির মাপ। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু হাতার মাপটা নিতে হয়। হাতার লম্বার মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করবে। আর যদি নিচে পাইপিং বা লেস লাগাও তাহলে 1 ইঞ্চি প্লাস করে লম্বার মাপটা নিয়ে নেবে। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এই দাগের কাছ থেকে ফিতে ধরে ভেতর দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো হাতার চওড়ার মাপ নিতে হবে। তার জন্য দেখো পেছন পাটটা নিয়ে নেব। পেছন পাটের আরমোলের কাছে মাপটা নিতে হবে। পুটের কাছ থেকে ফিতে ধরে এখানে ফিটিংসের লাইন পর্যন্ত মাপটা নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটাই কিন্তু হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর তোমরা সাইডে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে।
এরপর মুহুরির মাপ নিয়ে নেবো, মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। এরপর সাইডে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো এই দাগের ওপর ফিতে ধরে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হাতার শেপটা এইভাবে দিয়ে নেব। এরপর দেখো মিডিল থেকে হাফ ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে হাতার তালপাটের শেপটাও দিয়ে নেব। এরপর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি, লাইলিন কাপড় বসিয়ে মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।